হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। তো আমরা কিভাবে ডেঞ্জারাস রাস্তা দিয়ে এসে পৌঁছলাম এই ছটকপুরে, সেটা তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেইছি। এই ভিডিওতে দেখাবো যে আমরা ছটকপুরে কিভাবে সময় কাটালাম, এত ঠান্ডা চিল্ড ওয়েদারের মধ্যে আমরা কি কি করলাম। গুছানো পরিবেশ, একদম বারবিকিউ জ্বালানো হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। ফায়ার প্লেস এখানে করে দিয়েছে হাত শেখার জন্য, আর কি চাই। তো বন্ধুরা, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে এখন হাত সেঁকে নেওয়া হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। ওই हम लोग चाह रहा था कि हम लोग बनाएंगे, आप लोग खाली बंदोबस्त कर दीजिएगा बस। और ঠান্ডা লাগে তো আমরা এখন আজকে এখানে বারবিকিউ বানিয়ে খাবো। একটা দারুণ জমজমাট পরিবেশ। তো বন্ধুরা, এরকম জায়গায় যদি তোমরা আসো, তোমরা চেষ্টা করবে একটু বাইরে সময় কাটানোর, মানে হোমস্টের বাইরে। আর বাইরের ভিউটা এরকম তো পাওয়া যায় না, জাস্ট পেছনের আকাশটা দেখে নাও। এরকমই আমরা সুন্দর পরিবেশের মধ্যে একটুখানি হাত সেঁকে নিলাম সবাই মিলে। আর এখানে ফায়ার প্লেসটার একটা আলাদা মজা ছিল। তারপরে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে দেওয়া হলো, যেখানে ছিল চিকেন পকোড়া আর চা। আর চাটা তো নো ডাউট ভালো ছিলই, চিকেন পকোড়াটাও খুব ভালো বানিয়েছিল। তারপরে আমরা বানিয়ে নিলাম আমাদের স্পেশাল মেনু, যেটা হচ্ছে বারবিকিউ চিকেন। আর এরকম কনকনে ঠান্ডার মধ্যে বসে বারবিকিউ চিকেন বানানোর কিন্তু একটা আলাদাই অনুভূতি। আর আমার সিটের ওপর বরফ ভাই। হ্যাঁ, এখনো আছে, রোদে রাখলাম না, আমি ঝেড়ে দিলাম তো। প্যান্থার এসেছিল এদিক থেকে কোথা দিয়ে নেমেছে। হ্যাঁ, ওই যে বালি মতো রাখা রয়েছে বস্তা, হ্যাঁ হ্যাঁ, ও সাইড দিয়ে ঢুকে গেল। সোচো ঠিক আছে। এখানে প্যান্থার এসেছিল নাকি, সকালবেলায় চলে গেছে। ওই আঙ্কেল দেখেছে, ওই সামনেটা দিয়ে নেমে গেছে হোটেলের পেছনের সাইড দিয়ে। তো গুড মর্নিং সবাইকে, এখন আছি ছটকপুরে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:10। তো একটা ঘুম থেকে উঠে একটা আপডেট শুনলাম যে এখানে প্যান্থার এসেছিল রাত্রিবেলা। এই এরিয়ায় যত কুকুর আছে সবাইকে নিয়ে চলে গেছে। তো একটা কুকুর আছে, ওই চেঁচাচ্ছিল। এখানে হোটেলের এক আঙ্কেল বলল যে প্যান্থার এসেছিল ভোরবেলার দিকে, প্রপার্টির ওই সাইড দিয়ে নাকি নেমে গেছে। ভাবো জাস্ট জায়গাটা। তো এনিওয়েজ, গুড মর্নিং। কালকে একটা দারুণ সময় কাটিয়ে আমরা এখানে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:15। আর এই হচ্ছে ভিউ, যেমনটা বলেছিলাম। আকাশ অলমোস্ট ক্লিয়ার, সামনে কিছু কিছু ফগ আছে, মেবি ওটা সময়ের সাথে সাথে কেটে যাবে। তো এখন আমি আর বুম্বা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মজা নিচ্ছি। বুম্বা, প্যান্থার এসেছিল, কিছু বল। কি আর বলবো, ওটা আশা করছিলাম, দেখতে পেলাম না, এটা একটু দুঃখ রয়ে গেল। শুনতে পেলাম এই এলাকায় বলছে একটাই আর কুকুর পড়ে আছে, লাস্ট দুটো কুকুর ছিল, একজনকে নিয়ে চলে গেছে কিছুদিন আগে। একজনই আছে, ক্যাসপার ওর নাম, দেখতে অসাধারণ কুকুরটাকে। ওই আগে দিয়েছে যে প্যান্থার আসছে, তারপরে দেখা গেছে। ঠিক আছে, ক্যাসপার দেখিয়ে দিয়েছে, যাকে দেখিয়েছে ক্যাসপারের জন্য দেখতে পেয়েছে। ক্যাসপারের সব বন্ধুদের নিয়ে চলে গেছে। তো যে বেঁচে আছে তার নাম হচ্ছে ক্যাসপার। আর ক্যাসপারই এখানে গাইডের কাজ করে। এখানে যখন জঙ্গল সাফারিতে যায় সবাই, ক্যাসপারই একজন যে সবার সাথে সব থেকে টপ মোস্ট ভিউটায় গিয়ে চুপচাপ বসে থাকে। তো এই পুরো গ্রামে, এন্টায়ার গ্রামে এখন ক্যাসপারই আছে একমাত্র। আর কুকুরটা খুবই সুন্দর, খুবই কিউট। আর যারা এখানে জঙ্গল সাফারিতে গেছো বা যাবে, তারা জানবে তোমাদের সাথে একটা কুকুর যাবে, তার নাম ক্যাসপার। আর ও সব জায়গা চেনে, ওই হচ্ছে আসল গাইড। ক্যাসপার এর ভাই বোনকে সবাইকে নিয়ে চলে গেছে, এ একাই হিরো। হ্যাঁ, তো সকালে চা আমাদের দিয়ে দিয়েছে। এরকম সুন্দর ওয়েদার আর এরকম সুন্দর সিনিক বিউটি, সামনে কাঞ্চনজঙ্ঘা, আর সামনে দাঁড়িয়ে এরকম গরম গরম চায়ের চুমুক, উফ, আর কি চাই। তো এখানে তোমরা টাইম ল্যাপসটা দেখে নাও। আর সামনে যেই পিকটা দেখছো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। আর একটা নাম আছে, সেটা হচ্ছে স্লিপিং বুদ্ধা। অসাধারণ, জাস্ট অসাধারণ। তো আমরা এখন ছটকপুর থেকে বেরিয়ে পড়ছি, একটা দারুণ স্টে করলাম। এখন আমরা যাচ্ছি নেক্সট শিটংয়ের দিকে। ওখানেও একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। রাস্তাটা পুরোপুরি অ্যাডভেঞ্চারাস রাস্তা। এখান থেকে দেখাচ্ছে 27 কিলোমিটার, 1 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে। তো চলো, রাস্তায় দেখা হবে। সবাই আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক করে নামবি, কিন্তু ক্লাচ করবি না। উমা
ক্লাচ করবি না, ইঞ্জিন ব্রেক করে করে নামবি। এখন বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে 12:10। আমরা বেরোচ্ছি ছটকপুর থেকে। একটা দারুণ স্টে করলাম, মাস্ট রেকমেন্ডেড। যদি কেউ আসো একটা দারুণ স্পটে থাকতে চাও, প্রেম হোমস্টে হচ্ছে ছটকপুরের খুবই ভালো হোমস্টে। ও কি করে সোজা জায়গাটা নিয়ে যা, সোজা জায়গাটায় আমাদের নামতেও পারবো না। এখানে পড়লি কিভাবে? এই দিকটা নামার সময় ও ও তুই কি হাতে গ্লাভস পরেছিলিস? ঠিক আছে, গ্লাভসটা পরে না এখনই হাতে। এই জায়গাটা প্রচন্ড স্টিপ, প্রচন্ড। আরে ফোনটা সবাই ঢোকাতে যাচ্ছে। আরে না, ঘোরানোটা আসলে ভুল হয়েছে আমার। আমি হচ্ছে এদিক দিয়ে টার্ন নিয়েছি, ভালোই টার্ন নিয়েছি, এখানটা এসে হয়ে গেছে পুরো। জল খেয়ে নে একটু, এই তোরা দুজনে জল খেয়ে নে। এটা ধরো, এনে এদিকে আয়, এদিকে আয়। সামনে এই দুটো গ্লাভস পর। আরে ব্যাপারটা হচ্ছে একটা হাড়ে একটা হয়ে তুই হাড়ে কিছু হলে তুই দাঁড়াতে পারতিস না এখন। আচ্ছা, আরে কিচ্ছু হয়নি, পড়েছিস তো, ঠান্ডা চিল্ড ওয়েদারে হাতে লেগেছে। গ্লাভসটা পরে নে, গ্লাভস দুটো পর হাতে। হুম হুম কিছু নামতে হবে না। তুই কি পারবি তো যেতে? নামতে পারবি তো? না গাড়িটা ঘুরিয়ে দেবো? না গাড়ি করে যাবে না, আমি নেমে যাবো। ও গ্লাভস পরেছে হাতে, ওইটা ভলিউমটা দিয়ে গ্লাভসটা পর, ঠিক লাগবে। তো যেমনটা দেখলে আকাশ ওখানে পড়ে গেছিলো ঘোরাতে গিয়ে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো এত উঁচু না, এখানে যখনই তোমরা অন্য অ্যাঙ্গেল থেকে ঘোরাবে খুব সাবধানে ঘোরাবে, আর এমন জায়গা থেকে ঘোরাবে যেখানে পাটা তোমাদের মাটিতে ঠিকমতো পৌঁছাবে। যদি মাটিতে পা ঠিকমতো না প্লেস হয় তাহলে কিন্তু ব্যালেন্সের প্রচণ্ড সমস্যা হবে। বেন্ডিংয়ের দিকে, বেন্ডিংয়ের জায়গাগুলো খুব সাবধানে, পা যেন একদম প্রপার ব্যালেন্সে থাকে, গাড়ির ওয়েট পুরোপুরি নিতে পারছো সেরকম জায়গা থেকেই তোমরা কিন্তু নামবে। যদি কোনো রকম দাঁড়াতে হয় সাইড করে, তাহলে সেরকমভাবেই শুরু করবে যে তোমাদের ব্যালেন্সটা পুরো পায়ের ওপরে আছে। হুট করে যাবে না, তাহলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্সেস খুব হাই। ব্যথা করছে এখানটাতে। গ্লাভসটা পরে থাক, ঘড়িটা দিয়েছিস তো? হ্যাঁ বলা, গ্লাভসটা পরে থাক। এই হাতে তুই হাতটা দিয়েছিস না ডিফেন্সের জন্য, যেটা হয় হাতের ভরটা পড়েছে ওদের ড্রেনের ওইখানটায়। তো বন্ধুরা যেমনটা দেখলে, ওর টিঙ্কার একটুখানি হাতে লেগেছিল, পড়ে গেছিলো বলে। আর হাতে গ্লাভস ছিল না ওই সময়, ও গ্লাভসটা হারিয়ে ফেলেছে কালকে। তো আমাদেরকে বলেও নি, ও বুঝতে পারিনি। তো গ্লাভসটা ছিল না, হাতটা এমনি চিল্ড হয়েছিল, পড়ে গেছে বলে হাতে একটু লেগেছে। তো এখন ফলিনি দিয়ে জেল ফেল দিয়ে এখন ঠিকঠাক করে এবার বেরোনো হচ্ছে। তো বন্ধুরা, এরকম যখন কোনো ট্রেলের ওপর দিয়ে তোমরা পাস করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের সেফটি গিয়ারগুলো পরে নেবে, যাতে ছোটোখাটো কিছুতে কোনো ড্যামেজ না হয়। টোটালি ইঞ্জিন ব্রেকিং। এই জায়গাটা খাতারনাক জায়গা, এটা খাতারনাক জায়গা। এটা এইখানে কিন্তু তোমাদের প্রপার ইঞ্জিন ব্রেকিংটা কিন্তু ইউজ করতে হবে। মানে তোমরা পুরোপুরি ক্লাচ ছেড়ে দেবে, আর ম্যাক্সিমাম ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে তোমরা গাড়িটার মোমেন্ট বুঝে চালাবে, কিন্তু ক্লাচ কিন্তু একদম করবে না। দেখবে গাড়ি আস্তে আস্তে ঠিক নেমে যাবে। আর পায়ের ব্রেকটা কিন্তু তোমরা ইউজ করবে, হাতের ব্রেকটা ইউজ করবে না। খুব দরকার না পড়লে তোমরা পায়ের ব্রেকটা ইউজ করবে, আর ক্লাচ পুরোপুরি ছেড়ে দেবে। কারণ রাস্তাটা এত পরিমাণে ঢাল, তোমরা যদি ইঞ্জিন ব্রেকিং না করে নামো তাহলে কিন্তু তোমাদের ক্লাচ প্লেট জ্বলে যাবে। পুরো রাস্তাটা ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিং করতে করতে তোমরা কিন্তু যাবে। ডিস্ক ব্রেক ছেড়ে দেবে, ক্লাচ ছেড়ে দেবে, গাড়ি দেখবে এমনি এগোচ্ছে। পায়ের ব্রেকটা খালি ইউজ করবে যখন দরকার পড়বে ইঞ্জিন ব্রেকিং করে, দেখবে কোনো সমস্যা হবে না, না তোমাদের না তোমার গাড়ির। ওই হ্যাশট্যাগ অ্যাডভেঞ্চার অফরোড লিখে লাভ নেই গুরু, এখানে আসো। তো আমরা এখানে বেশ অনেকটা টাইম কাটিয়ে প্রচুর ছবি আর প্রচুর ভিডিও নিয়ে এখন বেরিয়ে পড়ছি। এখন যাবে একটা সাদা গাউন পরে একটা মহিলা, হেঁটে হুশ করে এখান থেকে উড়ে বেরিয়ে যাবে, ব্যাস ছবি হিট। আগে জানলে নিজেই সাদা গাউনটা নিয়ে আসতাম। হ্যাঁ
সস্তায় একটা ফুটেজ পেয়ে যেতে তোমরা। সিরিয়াস। এখন আমরা আপার শিটংয়ে ঢুকেই গেছি। মোটামুটি এখানে দেখাচ্ছে 7 কিলোমিটার 33 মিনিট। এতক্ষণ বাদে বন্ধুরা টার্মাক রোড পেলাম। ছটকপুর থেকে শিটং যাওয়ার রাস্তাটায় কিন্তু তোমরা দারুণ এক্সপিরিয়েন্স করবে, প্রচুর অফরোডিং আর প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। তো বন্ধুরা আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার বাকি আমাদের হোমস্টে। তো আমরা শিটং 3-তে এসেছিলাম আর গুরুং হোমস্টেতে স্টে করেছিলাম। তোমরা যারা এই হোমস্টেতে স্টে করতে চাও তারা কিন্তু ইজিলি করতে পারবে। দারুণ ভিউ আর দারুণ হোমস্টে, বাট এই হোমস্টে যাওয়ার রাস্তাটা কিন্তু আর একটা অ্যাডভেঞ্চারাস ফিল দেবে তোমাদেরকে। দেখতেই পাচ্ছ পুরো চা বাগানের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এতটা রাস্তার পরে হোমস্টেতে ঢোকার রাস্তাটাও অ্যাডভেঞ্চারাস। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই ভিউ আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। দারুণ দারুণ, মানে চারিপাশে শুধু ভিউ আর ভিউ, চারিপাশে ভিউ। ওফ। তো আমাদের শিটং পৌঁছতে পৌঁছতে অনেকটা লেট হয়েছিল বলে আজকের লাঞ্চের জায়গায় এনারা আমাদেরকে ম্যাগি দিয়ে দিয়েছিল। তো এত সুন্দর ওয়েদারে আমরা ম্যাগি খেয়ে নিয়ে দাঁড়িয়ে অনেক ছবি, ভিডিও, রিলস বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর জায়গা এটা, পেছনে এত সুন্দর ভিউ। তোমরা জাস্ট বুঝতেই পারছো যে আমরা কতটা সুন্দর পরিবেশের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। বাইক এখানে পার্ক হয়ে গেছে। ওফ, অপূর্ব সুন্দর জায়গায় বাইকটা পার্কড। তো তার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে গেল আর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে দারুণভাবে আড্ডা মারছি। আর আজকে সারাটা দিন দারুণ দারুণ আনন্দ করব, সবই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও।